মাঝে মধ্যে সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়েই তারপরে মিষ্টি মুখ না করলে তো আমার আবার দিনটা ঠিকঠাক শুরু হয় না। তো সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে এই যে একটা চকলেট খেয়ে বাবা আর লাড্ডুকে নিয়ে এখন চললাম ওনার ডাক্তারের কাছে। একটু ডাক্তার দেখানো ছিল, কেন কি কয়েকদিন ধরে ওনার গায়ে বেশ টিক্স হয়েছে, কেন কি এখন সিজন চেঞ্জ হচ্ছে। তো ভাবলাম চলো একটু দেখিয়েই আনি, আর ভ্যাকসিন গুলোও বাকি আছে, সেটাও একেবারে দিয়ে টিয়ে নিয়ে আসা যাবে। অ্যান্ড উনি টোটো চড়তে পারলে তো আর কিছু চাই না, এত পছন্দ করে আর কি বলবো। গরমের মধ্যেই দাঁড়িয়ে দাঁড়িয়ে তারপর অনেকক্ষণ পরে টোটো পাই। তো সেই টোটো করে এই যে উনি করে মনের খুশিতে দেখতেই পাচ্ছ নিজে নিজের জায়গা নিয়ে বসে পড়েছে ওখানে গিয়ে। তারপরে তো বসে বসে উনি বাবার সাথে ওয়েট করছিলেন কখন ওনার ভ্যাকসিনেশনটা কমপ্লিট হবে। তো এইসব কমপ্লিট হয়ে যাওয়ার পর আসার সময় দেখলাম প্রচুর বড় লাইন, মনে হয় যুবসাথী বা অন্নপূর্ণা কিছু একটা ফর্ম দেওয়া হচ্ছিল, কিসের ঠিক জানি না। তো বাড়ি এসে আমার একটু এত গরম লাগছিল, ঠান্ডা ঠান্ডা রসমালাই বানিয়েছিলাম, সেটাই খেলাম। অ্যান্ড এই যে হেলদি কুরকুরিটা আমি বাড়িতেই বানিয়েছিলাম, সেটাও আমি খেয়েছি। আর বাবার সাথে বেরোবো, খাবার দাবার কিছু খাবো না বা কিছু ট্যাকে করে নিয়ে আসবো না, সেটা তো হয় না। আসার সময় এই যে দুখানা তিনখানা ডাল ভাজার প্যাকেট এনেছিলাম, বাট তার মধ্যে এই একটাই পড়েছিল, সেটাই আবার বিকেলবেলা বসে বসে খাচ্ছিলাম। অ্যান্ড বাইরে থেকে এসে স্নান ধান করে এমন একটা ঘুম দিয়েছিলাম জম্পেশ করে, একেবারে সন্ধে হয়ে গেছিল। অ্যান্ড তারপরে উঠে দেখি এই যে খেলা ছিল ফুটবল। ফুটবলে আমি কিছুই বুঝি না, আমি নিজে ফুটবল হলেও খেলাধুলার আমি কিচ্ছু বুঝি না। তো সেই সমস্ত র্যালি ট্যালি যাচ্ছিল আর কি। দেন সন্ধ্যাবেলা একটা কোল্ড কফি বানিয়ে নিয়েছিলাম, সাথে কুরকুরে চাট। তো ইয়া, দ্যাট ইজ ইট। বাই।